সো ইস্তাম্বুলের তারিখ আমাদের ফ্লাইটটা আসলে খুব কুইক ছিল, 2 ঘন্টা চল্লিশ মিনিটের মতো। বাট ফ্লাইটটা খুব ভালো ছিল, টাইমটা ভালো ছিল, আর ফুল মিলিয়ে আসলে এসে 2 ঘন্টা 40 মিনিটের ফ্লাইটে। সো খাবারটাও ভালো ছিল। আমরা এখন ইতালি চলে আসছি। এখানে নিচে দেখা যাচ্ছে ইতালির বাড়িঘরগুলোকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আমরা কিছুক্ষণ পরে আসলে নেমে যাবো রোমে। আমরা মোটামুটি 7:30 থেকে 6:46 15 থেকে নামবো। তারপর এখানে আবার ট্যাক্সি নিয়ে চলে যাবো দীঘা হোটেলে আসতে। আমরা ফাইনাল চলে আসলাম ইতালিতে। ফার্স্ট টাইম জীবনে রোমে নামলাম, রোমের এয়ারপোর্টে নামার পর বাট এয়ারপোর্টে কিন্তু শহর থেকে অনেক বাইরে, যার কারণে আমাদের ট্যাক্সি নিতে হয়েছে। আর এখানে একটা যে মজার জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগলো জিনিসটা, যারা ট্যাক্সির প্রাইসটা ফিক্সড করা, সো স্ক্যাম করার কোনো অপশন নাই। যেমন আপনি রোমের সিটির ভিতরে যদি যান, সিটি সেন্ট্রালে অলওয়েজ 55 ইউরো। অন্যান্য বিভিন্নগুলো এরকম ভাগ করা আছে কোথায় কোথায় কি, ওখানে গেলে ইজিলি ওরা হেল্প করে আপনাকে ট্যাক্সিতে নিয়ে যাওয়ার জন্য। আর ওদের ইমিগ্রেশনটা খুবই কুইক ছিল, মানে তেমন কোনো লাইন ছিল না বেশি। আর আমাদের ফ্যামিলি থাকলে তো আলাদা লাইন, যার কারণে আমাদের খুব ইজিলি আমরা চলে আসতে পারছি। সো আমরা এখন মেইন যে রোম শহর যেটা আর কি সিটি সেন্ট্রাল, সেদিকে যাচ্ছি। যে উনি আমাদেরকে নিয়ে যেতেছে ট্যাক্সিতে করে। এখান থেকে আপনি যেটা তো ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যায়। এবার আমাদের সাথে একটা লাগেজ ছিল, তার কিন্তু আমাদের সাথে লাগেজ ছিল না, বাট এবার আমাদের সাথে লাগেজ ছিল, যেটা ফাইনাল ডেস্টিনেশন এটা আমাদের। সো আমরা মোটামুটি চলে আসছি এখন সেই রোমে। আমাদের নেক্সট 8-10 দিন আমরা বিভিন্ন রোমে বিভিন্ন সিটি, এখান থেকে তারপর লিবর্না থেকে ভেনিস থেকে মিলান হয়ে আরও দেখি কোথায় কোথায় করে যায়। চেষ্টা করবো সবগুলো জায়গা করার জন্য। এই যে আমেরিকান এক্সপ্রেসের বিল্ডিং, আমেরিকান জিনিস দেখলে ভালো লাগে, যেটা আমরা আমেরিকা থেকে আসছি। সো লিওনার্দো ডিক্যাপ্রিও এয়ারপোর্ট যেটা, সেটা কিন্তু একটু বাইরে। সেখান থেকে আপনার সময় লাগবে আমাদের প্রায় 44 মিনিটস সিটি সেন্ট্রালে যেটা আমাদের যে হোটেলটা। আমাদের হোটেলটা কিন্তু একদম সিটি সেন্ট্রাল, মানে যে ট্রেন স্টেশনটার পাশে। কারণ আমরা ফ্রাইডেতে পরশু দিন রোমে আমরা দূরাত থাকার পর আমরা ট্রেনে করে আমার মামার এখানে লিবর্নোতে যাব। আমাদের হোটেলটা কিন্তু একদম ট্রেনের পাশে আমরা নিয়েছি, যেন আমাদেরকে পরে আবার ট্যাক্সি নিতে না হয়, যেন আমরা হেঁটে চলে আসতে পারি, 10 মিনিট হেঁটলে চলে আসতে পারবো। এবং আমাদের হোটেল থেকে আপনার রোমে যে মেন যে অ্যাট্রাকশনগুলো, কলোসিয়াম, ট্রেভি অ্যান্ড প্যান্থিয়ন, সবই কিন্তু খুবই কাছে। সো লেটস গো, দেখি রোমে কী কী আছে সেটা ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করবো। আমরা শহরে ঢুকলাম, কিন্তু রোম সব প্রথম দর্শন দেখে মনে হচ্ছে যে ব্রোঞ্জে আছে, সব ভাঙাচোরা, তারপর কেমন জানি রাস্তাঘাট। হ্যাঁ, রোম অনেক পুরাতন সিটি, ঠিক আছে, বাট তারপরে দেখে মনে হচ্ছে যে মানে গ্রাফিটি আঁকা সব কিছুতে। তো রাস্তাগুলো ক্লিন, আর এখানে গাড়ি টাড়ি অনেক ছোটো ছোটো, থেকে বিল্ডিং টিল্ডিংগুলো অনেক পুরাতন, সেই ব্রুকলিন ব্রোঞ্জের মতো দেখতে। ফ্লোরিডা থেকে এখানে আসার পর মনে হচ্ছে যে অন্য একটা জগতে আছে। টার্কিতে যাওয়ার পর সেটা মনে হচ্ছে যে মাঝে মনে হচ্ছে যে বাংলাদেশে আছে, ঢাকা শহরে আছে। আর এখানে আসার পর মনে হচ্ছে যে ব্রুকলিনের ব্রোঞ্জে আছে। এখানে মনে হচ্ছে না বাংলাদেশে আছে, বাট মনে হচ্ছে ইউএসএ কোনো পুরাতন সিটিতে আছে। সামনে যত সিটির দিকে ঢুকতেছি তাতে মনে হচ্ছে ভালো এরিয়ার দিকে যাচ্ছে। এই পাশগুলো একটু ডিফারেন্ট। প্রথম যেরকম মনে হচ্ছিল যে ব্রোঞ্জের মতো, বাট এটা মনে হয় কি সুন্দর জায়গাগুলো, অনেক পুরাতন। একটু আমরা রোমান ওয়াল দেখলাম, যে এখানে একটা রোমান এম্পায়ারের ওয়াল ছিল। এখন তো সেগুলো যে কিছু ওয়াল এখনো আছে, যে দেখেন অনেক পুরাতন এই ওয়ালগুলো। এগুলো একসময় রোমানরা এটার ভিতরে থাকতো, যাতে বাইরে কোনো আক্রমণ হলে যেন তারা ঠেকাতে পারে। অনেক আগের, অনেক বছর পুরাতন ওয়াল। আর যেহেতু আজকে মঙ্গলবার, ওইরকম না, আজকে বুধবার, সরি, ওইরকম একটা ভাবলাম যে অনেক ট্রাফিক থাকবে। ট্রাফিক এখন দেখতেছি না, নর্মালি যাচ্ছে, কারণ অফিস ছুটি বা সাধারণত বড় সিটিগুলোতে অনেক ট্রাফিক থাকে। বাট রোম যে বড় সিটি আমরা পাচ্ছিলাম অতটা বিজি না আর কি। এই যে আমরা সিটি সেন্টারে চলে আসলাম, লুক এট দিস, এই যে সব ওল্ড রোমান এম্পায়ার কনস্ট্রাকশনস। কালকে আমরা সব ঘুরবো, কিন্তু এখন এই ট্যাক্সি যাওয়ার সময় যেটা দেখতেছি, ও মাই গড। আর চোখের সামনে 2000 বছর পুরাতন সব আর্কিটেকচার দেখতেছে, এক্সট্রাঅর্ডিনারি আর্কিটেকচার। কীভাবে জড়ে গেলো তখন করছে। রোমে আমরা হচ্ছে হোটেল বলিভার, এটা কমফোর্ট একটা হোটেল। আর রোমে কিন্তু হোটেল অনেক এক্সপেন্সিভ, আর আমরা যেটা একদম মাঝামাঝি মেইন জায়গায় নিছি, সেটা সুন্দর আছে। ছোটোখাটো রুম আমাদের 3 জনের জন্য। এই যে বেবি খাট আর যেরকম একটা কুইন বেড, ওভারঅল নাইস, বিউটিফুল। আর আমি এই হোটেল কিন্তু ফ্রি নিয়েছিলাম। সো ফ্রি নিতে হলে আপনাদের যেটা করতে হবে যে চয়েস একটা
হোটেল ব্র্যান্ড আছে, সেটার যদি ক্রেডিট কার্ড থাকে এবং সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি চাইলেই নিতে পারেন। এই তো ছোটোখাটো আমাদের দুই রাতের জন্য ঠিকই আছে এটা। আর রুমে এটা যদি আমি টাকা দিয়ে নিতাম তাহলে আমার প্রায় $400 উপরে লাগতো, প্রায় অলমোস্ট $500 লাগতো 2 রাতের জন্য। আর বাথরুমটাও নতুন করে রিমডেল করা। একটা মজার ব্যাপার যে ইতালি সবগুলো হোটেলে এরকম বিদে আছে, বাথরুমের সাথে বিদে, দ্যাটস গুড। ছোটোখাটো রুমের জন্য আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা পয়েন্ট দিয়ে নিয়ে নিচ্ছি, টাকার বদলে পয়েন্ট অনেক ইজিলি। হোটেল থেকে অত বের হলাম ডিনার করার জন্যে, 5টা সন্ধ্যা হয়ে গেছিলো। বাট যে বের হওয়ার পরে সবই শুধু রোমান আর্কিটেকচার, মানে আমাদের হোটেল থেকে যে বের হওয়ার পরে এগুলো দেখতেছে। এটা একটা পিয়াজ্জা মিনস সেন্টার। পিয়াজ্জা ডিল কানাডা জানি না, আমার উচ্চারণ করা কঠিন, বাট সব রোমান আর্কিটেকচার, সব ওল্ড বিল্ডিং, এত সুন্দর করে সাজানো করা। হ্যাঁ, রোমের রাস্তার পরতে মনে সব লিখে আপনার রোমান এম্পায়ার যখন ছিলেন তাদের যে করার কাজগুলো ছিল। বিভিন্ন দেখেন ফুটপাথগুলো এখন যে কবলার স্টোন দিয়ে করানো। সো কবলার স্টোনগুলো তখন রোমানরা ইউজ করতো রাস্তা করার জন্য, সেইগুলো এখনও হয়তো এর মধ্যে ডেফিনেটলি রিপেয়ারমেন্ট করছে, মেনটেন করছে, বাট এখনও আসছে অনেক রাস্তার মধ্যে এরকম। আমরা একটু হাঁটাহাঁটি করবো কিছুক্ষণ রাতের বেলা, কালকে মেন ঘোরাঘুরি করবো, বাট এখন যেহেতু রাতের ডিনার করার আগে একটু হেঁটে দেখি আশেপাশে কী আছে। আমাদের এখান থেকে টেবি ফাউন্টেন খুবই কাছে, 9-10 মিনিট হাঁটা। টেবি ফাউন্টেন খুব একটা নাম করা ফাউন্টেন আপনার রোমে, মিলিয়ন পিপল আসে প্রতি বছর দেখার জন্য। আমরা ওদিকে যাচ্ছি, বাট যাওয়ার পথে এখানে যে সব এত সুন্দর করে করা হয়, যে বিভিন্ন রোমান এম্পায়ার যারা ছিল আগে, এগুলোদের স্ট্যাচু এখানে দেওয়া। রাতের বেলা আলো এরকম কম, বাট তারপর এইসব রোমান এম্পায়ারদের ছবি এখানে দেওয়া। আর এখানে রাস্তাগুলো একটু হিলিয়ে, যে আমরা উপর থেকে এরকম নিচের দিকে নামছে। সো আপনার যারাই আসবেন ডেফিনেটলি, বা বাচ্চা থাকলে মেক শিওর করুন ভালো স্ট্রলার এবং স্ট্রং স্ট্রলার। আমরা স্ট্রলার একটু প্রবলেমে পড়ছি, আমরা স্ট্রলার কিনতে হবে, এখন আমরা খুঁজে পাইনি ভালো একটা স্ট্রলার। বাট ডেফিনেটলি আপনার এটা করতে হবে, ভালো স্ট্রলার আনতে হবে। আর এখানে প্রচুর হাঁটতে হবে, যেখানে সেখানে আপনার ট্যাক্সি পাওয়া যায় না, আর ট্যাক্সি আপনি সবসময় নিয়েও পারবেন না, কয়বার ট্যাক্সি নেবেন, হেঁটে সব কিছু করতে হবে। বাট সব কিছু উইদিন লাইক 10-15-20-25 মিনিটের মধ্যেই। আমি জানি না সেটা কোনো অফিস বিল্ডিং মনে হয় এখন, বাট আই ডোন্ট নো। এই যে ওরা একটু স্ট্রাগল করতেছে যে সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে, এখানে যে স্ট্রলার হাতে নিয়ে সিঁড়ি উঠতে হবে। সো আপনাদের স্ট্রলার পাতলা হইতে হবে, খুব ওজন স্ট্রলার হবে প্রবলেম। ওয়াও, আমরা হাঁটতে টেবি ফাউন্টেন এখানে চলে আসছি, মানে আমাদের খুলতে এতই কাছে যে লাইক কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম। আর এখানে মনে হচ্ছে যে রোম জীবিত, মানে একটু আগে মনে হচ্ছিলো যে কাইন্ড অফ কেউ না কিছু না, বাট এখানে থেকে অনেক টুরিস্ট। আর এখানে মনে হয় কোনো নাইট শো হচ্ছে। আর টেবি ফাউন্টেনের মুখে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, এবং ওই যে এক বাঙালি ভাই দোকান থেকে পানি কিনলাম। সো টেবি ফাউন্টেনে তো অনেক বিখ্যাত। আর এখানে এসে সবাই 3টা করে কয়েন ফেলে, অ্যান্ড কয়েনগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের উইশ করে। ইতালির বিখ্যাত আইসক্রিম জেলাটো। ও, এই যে এখানে নাইট শো চলছে, আমরা অন টাইমে চলে আসছি। এই রোমান এম্পায়ার টেনিস খেলতেছে, এইসব জিনিসগুলো দেখাচ্ছে এখানে। ও, আমার রিয়েল এমনভাবে থ্রি করছে যেমন রিয়েল করছে। আর ফাউন্টেনটা একদম সামনে। এটা ওদের টেনিস প্লেয়ার দেখাচ্ছে এখানে, যারা রিসেন্টলি খেলে এখন। সিনার ফাউন্টেনের কাছে চলে আসছে, এত মানুষ এখানে আসাও যায় না পাশাপাশি। বাট একটা শোটা চলছিল, শো শেষ হওয়ার পর এখন সবাই চলে যাচ্ছে। কালকে দিনে এসে আমরা একবার দেখার চেষ্টা করবো, বাট এখন তো দেখছে একটা দিনের বেলা আসতে কিন্তু একদম পানির কাছে চলে যাওয়া যাবে, এখন সেটা বন্ধ। এই যে আমি একটু ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি, আমি অনেক কাহিনী করে নিচে চলে আসছি একদম পানির কাছে। ওয়াও, নিচ থেকে দেখে অন্যরকম মতো লাগছে। এই যে রোমার বিখ্যাত টেবি ফাউন্টেন একদম চোখের কাছ থেকে দেখতেছি। এখানে কিন্তু সবাই এসে কয়েন ফেলা, দেখেন ভিতরে অনেক কয়েন। তো সবাই 3টা করে কয়েন ফেলে, এবং তারা যে কোনো ধরনের মার্ক করতে পারে। এই কয়েনগুলো কিন্তু আবার সবগুলো উঠে নিয়ে যায় এবং সেগুলো ডোনেশন করে। আমার কয়েক মিলিয়ন পার ইউরো এখান থেকে পাওয়া যায়। কি পরিমাণ মানুষ!
সো ট্রেভি ফাউন্টেন ঘুরে ঘুরে ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মোস্ট অফ দ্য বাংলাদেশি মানুষরা কাজ করে এখানে। সেক বাংলাদেশি বাইরদের এখানে সাথে কথা বলো অনেকক্ষণ। তো এখানে মার্গেরিটা পিজা খেলাম, তিরামিসু খেলাম, খেয়ে এখন হোটেল দিয়ে যাচ্ছে। আর এখানে রাস্তাগুলো এত খাড়া, আর এই যে এখন পাথর দিয়ে বানানো, মানে এই যে রোমানদের সময় যেরকম পাথর দিয়েছিলাম দেখা যাচ্ছে কি অন্ধকারে পাথরের বানানো। সো হাঁটতে অনেক কষ্ট, স্ট্রলার ছিল তারও বেশি কষ্ট। বাট এই যে একটা জিনিস, এই আমি জানি না এটা কি, দেখতে হবে গুগলে। উপরে তো অনেকগুলো পাখি এত রাতে বলে এরকম করতেছে। রাতে এখন প্রায় 12টা বাজে অলমোস্ট। এখানে এখানে অনেকগুলো পাখি। ওয়াও, এখানে সবই এরকম, মানে রোমানদের সময়ের বিল্ডিংগুলো কত আর্কিটেকচার করা, কিছু নতুন কিছু পুরাতন, বাট যেদিকে যাবেন এরকম ভিউ দেখতে পাবা। এই যে সে পুরাতন ওয়াল, যেটা আগে রোমানদের চারপাশে এরকম ছিল, ওটা অন্ধকারে দেখা যায়, কাল দিনে আর ভালো করে দেখা যাবে।